जय गौतमानंदे हरि बोल। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ রাগ মার্গে ভজনাত্মী ধর্ম কর্ম অনুগ্রহায় ভক্তনাং অনুসংদেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রিয়া যা চিত্ত তৎপর হবে। ভাবে ক্রিয়া বিধিহীন সেই ইহা কয় কর্তব্য অবশ্যই অন্যথা কর্তব্য। এই বাঞ্ছা হইতে কৃষ্ণ প্রাকট্য কারণ অসুর সংহার অনুসঙ্গ প্রয়োজন। কৃষ্ণ অবতারে যেরূপ উক্ত বাঞ্ছাক্রমে কৃষ্ণ প্রকট হইয়াছিলেন, অসুর সংহার মূল প্রয়োজন ছিল না, কেবল আনুষঙ্গিক প্রয়োজন ছিল। সেইরূপ গৌরাবতারে কৃষ্ণ চৈতন্য পূর্ণতম ভগবান, নাম সংকীর্তন রূপ যুগধর্ম প্রবর্তন তার নিজ কার্য ছিল না, পরন্তু কোনো গূঢ় কারণের জন্য যখন পূর্ণ ভগবান অবতীর্ণ হইতে মনন করিলেন, ঘটনাক্রমে সেই সময় যুগধর্ম কাল আসি উপস্থিত হইল। সুতরাং গৌরাঙ্গের গূঢ় অন্তরঙ্গ প্রয়োজন এবং যুগধর্ম প্রচার বাহ্য প্রয়োজন, এই দুই হেতুক্রমে অবতীর্ণ হইয়া তিনি প্রেম নাম সংকীর্তন ভক্তগণের সেই আস্বাদন করিয়াছেন। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগধর্ম কাল হইল সেখানে মিলন। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালাগাথি করাইল সংসার। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আসুরি ভক্তি করিল বিচার। দাস্য সক্ষ বাৎসল আর যে শৃঙ্গার,
চারি প্রেম চতুর্বিধ ভক্তই আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদন। এই বাঞ্ছা হইতে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। মহাপ্রভু স্বয়ং ভগবান এই কথাটা আগের কিছু কিছু কথায় স্থাপন করেছেন। কিছু কিছু কথার মধ্যে মহাপ্রভু স্বয়ং ভগবান এই কথাটা স্থাপন করেছেন। এখন সেই কথাটাই পুনরাবৃত্তি করে তার অবতারের গুরু কারণগুলা বলছেন। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগধর্ম কাল হইল সে কালে হইল। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। ভগবানের অবতারের অনেক লক্ষণ থাকে, অনেক সময় তিনি অবতীর্ণ হন। যেমন কি বলে, মন্বন্তর অবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, তারপরে যুগ অবতার। এসব সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, পুরুষ অবতার আর গুণ অবতার, সপ্তাবেশ অবতার, পুরুষ অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, আরেকটা আছে। 6 প্রকারের অবতারের কথা আছে। এরকম ভাবে অবতীর্ণ হন। কিন্তু যখন ভগবান জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন, কখন কখন ওই বলছেন আগে, ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে তিনি নিজের নাম প্রেম আস্বাদন করেন, নিজের ভক্তদের লইয়া প্রেম আস্বাদন করেন, আর সেই দ্বারে অন্যান্যদের মধ্যে সেটা প্রচার করেন। অন্যান্য বদ্ধ জীব যারা আছে তারাও সেই সুখ পেয়ে, রস পেয়ে তারাও সেই দিকে আকৃষ্ট হয়। আর একটা কথা, ভগবানের যখন অবতার হওয়ার ইচ্ছা হয় তখন যুগ ধর্মকালও এসে মিলে।
তো যুগধর্ম কাল যখন মিলে, সেই সময়তে যুগধর্মের প্রচারও তার দ্বারা হয়। তো যুগধর্মের প্রচার স্বয়ং ভগবানের কার্য না। সেটা যুগধর্ম প্রচার করার জন্য যুগ অবতার আছে, কিন্তু যখন স্বয়ং ভগবান অবতীর্ণ হন, তার সঙ্গে সমস্ত অবতার এসে মিলিত হয়। সেই অবতারের মধ্যে সমস্ত অবতার অবস্থান করছেন, আবার তাদের অবস্থান পৃথকভাবে নিশ্চিত হয়। সেরকম ভাবে যখন পূর্ণ ভগবান অবতীর্ণ হয়েছেন, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তার সঙ্গে সমস্ত অবতারাবলী রয়েছে। সেই রকম যুগধর্ম যখন, যুগধর্মের কাজ কি হয়, ওই অসুর সংহারটা ছিল কৃষ্ণ লীলায় যুগধর্মের কাজ। আর নিজের কাজ ছিল কি, ভক্তদের নিয়ে প্রেমাস্বাদন করা। মবিষয় গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন প্রভাবে। তার যে প্রেম আস্বাদন, চতুর্বিধ প্রেম, পঞ্চবিধ প্রেম, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরস আস্বাদন করা, ভক্তদেরকে আস্বাদন করা আর নিজেও আস্বাদন করা, এই প্রকারে কলিকালে গৌরসুন্দর আবির্ভূত হয়েছে। তিনি পূর্ণ ভগবান। কৃষ্ণ যেমন স্বয়ংরূপ, গৌরসুন্দর সেই রূপ স্বয়ংরূপ। দুই প্রকারের একই বস্তু দুই কালেতে দুই রকম লীলা করছেন। সেই কৃষ্ণেরই ঔদার্য লীলা গৌর রূপ, আর সেই গৌরেরই কৃষ্ণ লীলা মাধুর্য। একটা হলো ঔদার্য, একটা হলো মাধুর্য। সেই গৌরেরই কৃষ্ণ রূপ আর কৃষ্ণেরই গৌর রূপ, দুই রূপেতে দুই রকমের রসাস্বাদন। একটা হলো ঔদার্য লীলা, একটা হলো মাধুর্য লীলা। মাধুর্য লীলাতে মধুর ভাব বেশি, ঔদার্য লীলাতে উদারতা বেশি। উদারতা কি, তিনি আসন ডালে, সেই দ্বারে আসন ডালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাথি পড়াইল সংসারে। এই নাম প্রেম মালা গাথাটা হলো যুগ অবতারের কাজ, আর নিজের কাজটা হলো প্রেম নাম সংকীর্তন। ভক্তদের নিয়ে তিনি নাম প্রেম আস্বাদন করেছেন, আর সেই দ্বারা যুগ ধর্মের প্রচার করেছেন। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আসিরি ভক্তি করিল প্রচার। তিনি কিভাবে প্রচার করলেন, নিজে আচরণ করে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আপনি আচরিত ধর্ম জীবনে শিখায়, আচরণ না কইলে ধর্ম শিখানো না যায়। তো তিনি নিজে আচরণ করে জীবকে শিখালেন। তিনি নবদ্বীপ লীলাতে ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করেছেন, আর ক্ষেত্রলীলাতে, পুরুষোত্তম ধামের লীলাতে তিনি নামে প্রেম আস্বাদন করেছেন। সেই গম্ভীরাতে বসে রামানন্দ রায় আর স্বরূপ দামোদরের সঙ্গে। সেই গম্ভীরাতে বসে স্বরূপ রামানন্দের সঙ্গে রাত্রি কাটিয়ে দিয়েছে এই কথা আলোচনা করতে করতে। শ্রীমদ্ ভাগবতের এক একটা শ্লোক উচ্চারণ করেছেন,
আর সেই শ্লোকের বিবরণ দিতে বলতে বলতে শুনতে শুনতে রাত কেটে গেছে। আর ওর দ্বারে তিনি প্রেম আস্বাদন করেছেন। এইটা হলো প্রেম আস্বাদনের প্রক্রিয়া। শ্রীমদ্ ভাগবতে ওই বলেছেন কি, পরস্পরম অনুকতনং পাবনং ভগবজ্জস। এটা হলো সাধন ভূমিকার কথা। পরস্পরম অনুকতনং পাবনং ভগবজ্জস মিথোরতি মিথস্তুষ্টি নিবৃতির্ভূতাত্ম স্মরন্ত স্মরন্তস্য মিথো অঘোগরম হরিম ভক্তা সংযতে অভক্তা বিভ্রতি উৎপলকান্তম। স্বরূপ দামোদর রায় রামানন্দ একদিক আর মহাপ্রভু একদিক, দুইজনের মধ্যে শ্রবণ কীর্তন চলতে থাকে পরস্পর। মহাপ্রভুর হৃদয়ের যে ভাব উদয় হয়, স্বরূপ দামোদর রায় রামানন্দ সেরকম শ্লোক উচ্চারণ করে, আর সেই শ্লোকের ব্যাখ্যা হতে থাকে। সেই শ্লোকের ব্যাখ্যাতেই রসাস্বাদন হয়। আমরা রসাস্বাদন করতে গেলে কি বুঝি? জরেন্দ্রিয়ের দ্বারা রসাস্বাদন, কটু অম্ল তিক্ত কষায়, এইসব রসাস্বাদন। মিষ্টি, কটু, অম্ল, অম্ল মানে টক, এই রস আস্বাদন করি। আর সে রস হলো কথা রস। এই ভাগবতের প্রথম দিকে শ্লোকটা না না, প্রথম ছিল কথারস পদে জ্যোতিরতি, এটা না। কথারস, সেই কথারস যদি আস্বাদন না হয় তাইলে ভক্তির কোনো যোগ নাই, বুঝতে হবে। ভক্তির যোগের জন্য প্রথম চাই ভগবানের কথারস। শ্রবণ কীর্তন রূপ কথারস। কেউ শ্রবণ করবেন, কেউ কীর্তন করবেন। এই কথা শ্রবণ কীর্তনের দ্বারা সেই রস আস্বাদিত হবে। এটা আমরা জড়েন্দ্রিয় দ্বারা যেমন আস্বাদন করব, কর্ণের দ্বারা কথা শুনে, জিহ্বার দ্বারা সররস অনুভব করে, চোখের দ্বারা দর্শন করে, এটা সেই রস নয়। এটা রস হলো অপ্রাকৃত চিন্ময় রস। সেই রস আস্বাদন হয় অপ্রাকৃত চিন্ময় কর্ণের দ্বারা। সে কর্ণটা হয় চিন্ময়। সেই কর্ণেতে যখন কৃষ্ণ কথা প্রবেশ করে, ওই রূপ গোস্বামী পদের শ্লোক, তুণ্ডে তাণ্ডবিনী রতি বিতনুতে তুণ্ডা বলে লীলাব্ধে। তুণ্ডে তাণ্ডবিনী রতি বিতনুতে তুণ্ডা বলে লীলাব্ধে। তুণ্ডে তাণ্ডবিনী রতি, তুণ্ডে তাণ্ডবিনী রতি বিতনুতে তুণ্ডাবলী লব্ধে কর্ণ ক্রকরম্বিনী ঘটয়তে কর্ণার্বদ্ধ স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে নো জানে জড়িতে বীর অমৃতই কৃষ্ণ ইতি বর্ণত্বই। কৃষ্ণ এই দুইটা অক্ষরের মধ্যে কত যে অমৃত রয়েছে সেটা রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন। যখন জিহ্বায় উচ্চারিত হয় তখন মনে হয় হাজার হাজার জিহ্বা পেলে পরে তাইলে এই কথা কীর্তন করে আনন্দ পাওয়া যেত। যখন শ্রবণে প্রবেশ করে তখন মনে হয় হাজার হাজার অযুত অযুত শ্রবণ হোক কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য।
আর সেই কৃষ্ণ কথা যখন জিহ্বা দ্বারা উচ্চারিত হয়ে কর্ণে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে, তখন হৃদয়ের সমস্ত কিছুকে বিজয় করে, সমস্ত ইন্দ্রিয়াঙ্কিত, সমস্ত ইন্দ্রিয়ের কার্যকে জয় করে সেই বিজয় লাভ করে। সেই জন্য রস, প্রকৃত রস হলো সেইটা। এই রস উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, যতই শ্রবণ করে ততই বৃদ্ধি থাকে, এর খামতি নাই। কিন্তু জড়রাগ আস্বাদন করতে গেলে এর খামতি আছে। বেশি মিষ্টি খাও, কিছুক্ষণ পরে ভালো লাগে। টক খেতে যারা ভালোবাসে কত আর ফুচকা খাবে, 25টা 50টা 100টা খেলে আর খেতে ইচ্ছা করে, পেট ভরে। কিন্তু কথার রস যত শ্রবণ হতে থাকবে এর আর তৃপ্তি নাই, অতৃপ্ত। এটা অপ্রাকৃত চিন্ময় রস কথা। যিনি কীর্তন করবেন তার ভগবত স্মৃতি এক এক পর এক এক বাড়তে থেকে আর কীর্তন করতে উল্লাস হবে। আর যারা শ্রবণ করবেন তাদেরও সেই রকম শ্রবণে প্রবেশ করে শতাং প্রসঙ্গাত মমবীর্য সংবিদ হৃৎকর্ণ রসায়না কথা বলে। সাধুদের প্রসঙ্গেতে সাধুরা যখন কথা আলোচনা করে তখন আমার বীর্যবতী কথা আলোচিত হয়, আর সেই কথার দ্বারা কি হয়, হৃদয় এবং কর্ণ রসায়িত হয়ে যায়। তো সেই অপ্রাকৃত চিন্ময় জগতের কথা যখন আলোচনা হয় তখন আর অন্য কিছু মনে থাকে না। যিনি কীর্তন করেন তিনিও সব ভুলে যান, আর যিনি শ্রবণ করেন তিনিও ভুলে যান। তখন তাদের মনে কি ইচ্ছা জাগে, হাজার হাজার জীব হবে তাহলে নাম কীর্তন করে, কথা কীর্তন করে সমাধান করতাম। কিন্তু এর সমাধান নাই। ইয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে, সুর সিদ্ধ সুর দেবমনীশ্বর আনন্দে দেখিছে, লাখ বলি চলে যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক পায়। অনন্তদেব একবার তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি কৃষ্ণ কথা কীর্তন করে সব শেষ করে দেব। আর যখন শুরু করলেন আর শেষ হচ্ছে না। যত কীর্তন করেন আরো বৃদ্ধি প্রাপ্ত হয়, আর আনন্দ যত হয় আরো নতুন নতুন কীর্তন করতে থাকে। কি আরে বাদ লাগিয়াছে, মানে বাদ মানে দুজনে বিতণ্ডা, বাদ বিতণ্ডা, তর্ক। আমি শেষ করে বলে না, মোটেই পারবে না। যত কীর্তন করে আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক পারে। সেরকম কৃষ্ণ কথা মহাপ্রভু আস্বাদন করছেন প্রেম নাম সংকীর্তন। নাম সংকীর্তনের দ্বারা যে প্রেম আস্বাদন হয় সেটা মহাপ্রভু আস্বাদন করেছেন। সেই দ্বারে আচন্দনে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালা গাথি করাইল সংসারে। এই হরিনাম সংকীর্তন প্রেম। হরিদাস ঠাকুর কি করেছেন? সারা জীবন হরিনাম করে করে জীবন কাটিয়েছেন, আর তিনি হয়েছেন নামাচার্য। তাইলে বিষয় বিরক্তের সর্বাগ্রগণ্য নামের শ্রীবদন ধন্য হরিদাস ঠাকুর সব সময় নাম কীর্তন করেছেন। তার শ্রীবদন ধন্য নাম কীর্তনের দ্বারা। এইটা হইল প্রেম। আর এটা আমাদের কিছু কেন রুচি হবে চট করে? চট করে এটা তো রুচি হতে পারে না। সেই জন্য বলছেন যে আমাদের রুচি চট করে হবে না, কিন্তু জোর করেই নাম সংকীর্তন করতে হবে, জোর করেই করতে হবে।
করতে করতে তারপরে আস্তে আস্তে ওতে প্রীতি জাগতে থাকবে। গুরুদেব বলেছেন হরিনাম করো, কমসে কম 25,000 হরিনাম করো, আর 25,000 শেষ নয়, ধীরে ধীরে বাড়াতে থাকবে। প্রথম বছর 25,000, দ্বিতীয় বছরে 2টা মালা বাড়ালে, তৃতীয় বছরে 4টা মালা বাড়ালে, তৃতীয় বছরে 6টা বাড়লে, এরকম করতে করতে কমসে কম 1 লক্ষে উপনীত হওয়া চাই। 1 লক্ষ হরিনাম। তারপরে যখন হরিনামেতে রুচি, সে আর সংখ্যা থাকবে না, তখন অসংখ্যাত নিরন্তর জিহ্বায় নৃত্য করতে থাকবে। কি আছে? হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, নাম রূপে নাচে অনুক্ষণ। নাম রূপে নাচে অনুক্ষণ মানে হৃদয় থেকে বলছে আর জিহ্বাতে এটা কীর্তন করছে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, নাম রূপে নাচে অনুক্ষণ। হরিদাস ঠাকুর নিরন্তর কেবল নাম সংকীর্তন করেছেন, জিহ্বার দ্বারা কীর্তন করেছেন, কর্ণের দ্বারা শ্রবণ করেছেন, আর হৃদয়ের দ্বারা সেই নামের আস্বাদন করেছেন। হৃদয়ের এইভাবে নাম প্রেম মালা গাথি পরাইল সংসারে। চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, আমরা বলছি কৃষ্ণ চৈতন্য, এখানে বলছেন চৈতন্য কৃষ্ণ, দুইজন এক তত্ত্ব ভাবে বর্ণন করেছেন, দুইজন এক। এই মতো কৃষ্ণ চৈতন্য বা এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান। যেমন কৃষ্ণ পূর্ণ ভগবান, সেইরূপ কৃষ্ণ চৈতন্য পূর্ণ ভগবান। সে পূর্ণ ভগবানের যুগ ধর্ম প্রবর্তন কাজ নয়, তার কাজ কি? প্রেম নাম সংকীর্তন আস্বাদন। কিন্তু তিনি যখন অবতীর্ণ হইলেন এই নাম প্রেম আস্বাদন করার জন্য, সেই সময় যুগবতারের কাজ। যুগবতারের কি? নাম সংকীর্তন প্রচার। হরের নাম হরের নাম হরের নামই ওকে বলো, বলো নাচতেব 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 গতির অন্ধকার, এইটা প্রচার করা হরিনাম সংকীর্তন। এটা যুগ ধর্মের কাজ, যুগ অবতারের কাজ, এটা যুগ ধর্ম। কিন্তু মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন তখন যুগ ধর্মের প্রচারের সময় হয়েছিল, সেই জন্য তিনি একসঙ্গে কয়েকটা কাজ করেছেন। কি? যুগ ধর্ম প্রচার হয়ে গেছে এবং সেই দ্বারে নিজের নাম প্রেম রস আস্বাদন হয়েছে, বা নিজের নাম রস প্রেম আস্বাদন করেছেন, আর সেই দ্বারে যুগ ধর্মেরও প্রচার করেছেন। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আসিরি ভক্তি করিল প্রচার। আপনি না কইলে ধর্ম, আপনি আসিরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। মানে আপনি আশ্রে সকলকে শিখাচ্ছে, যারা আচরণ করে না তাদের দ্বারা অন্যরা কেউ শিখতে পারে না, এই জন্য সিদ্ধান্ত। যদি কাউকে শিখাতে হয় সেটা আগে নিজে পালন করতে হয়। যারা নিজে পালন করে না, অন্যদের শিখাতে যায়, সেটা তাদের উপরে ক্রিয়া করে না। আমাদের সেক্রেটারি মহারাজকে তোমরা দেখো না, সুন্দর কৃষ্ণ প্রভুকে দেখেছ না? তিনি ছিলেন তার আগে। শেষ মহারাজ প্রকটের পরে সুন্দর কৃষ্ণ প্রভু তিনি সেক্রেটারি হন, তারপরে তিনি সন্ন্যাস নেন। গোস্বামী মহারাজ নাম হয় তার, ভক্তি গুণাকর গোস্বামী মহারাজ, ভক্তি সুধাকর গুণাকর।
তার সেবকের নাম ছিল গুণাকর। এখন বোধহয় আধা ঘন্টা ছিল, ও সেখান থেকে পালিয়ে বাবার দিকে গেছে। গুণাকর পাগলা, নিজে খুব গুরু, নিজে খুব বুঝে ভালো, এইটা হলো তাদের স্বভাব। তার জন্য সে পালিয়ে গেল। সে রাধাকুণ্ডে গিয়ে ওখানে মঠের ইনচার্জ করে দিল। কিছুদিন মঠের থেকে বাবাজিদের সঙ্গ করে সে বাবাজিদের সঙ্গে মিশে গেল। এখন কোথায় আছে আমি জানি না, অনেক দিনের কথা, 10-12 বছর 15 বছরের কথা। কি কথা নিয়ে আসলো? সুন্দর কৃষ্ণ প্রভু তিনি বলেছিলেন একবার, কি বলেছেন? তিনি তৎকালীন বিএ পাস ছিলেন, তিনি স্কুলের মাস্টার ছিলেন, হাই স্কুলের টিচার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার। তিনি আবার প্যাথোলজিস্ট ছিলেন। তো সেই যখন স্কুলে তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যিনি একজন মুসলমান, তিনি আবার ধূমপান করেন। এখন ছাত্রগুলো এমন বদমাশ হয়েছে, ক্লাসে বুঝেই তারা বিড়ি খায়। এখন মাস্টারের সামনে লজ্জার কথা, আর মাস্টার সে নিষেধও করতে পারে না, কারণ তার অভ্যাস আছে। ছাত্র যদি সঙ্গে সঙ্গে মুখের উপর জবাব দেয়, তাইলে কি হবে? একদিন সতীশ বাবু, তার নাম ছিল সতীশ চক্রবর্তী, সতীশ বাবু বলছেন, সতীশ বাবু আপনি একটা কাজ করুন, আমার হয়ে গেল কি কাজ? ছাত্ররা ক্লাসে করে যে ধূমপান করে, এটা তো নিষেধ করুন। বলে আপনি হেডমাস্টার, আপনি যেটা বলবেন তাহলে ওরা বেশি মানবে। না, আমার কথা ওরা মানবে না, আমি ধূমপান করি, আমি ধূমপান করি, তো আমি বললো ওরা মানবে না, এই কাজটা আপনি করুন। সেই গোস্বামী মহারাজ বা সুন্দর কৃষ্ণ প্রভু এলাহাবাদ ওনার বাড়ি ছিল। এলাহাবাদে ওই বাংলাদেশ মানে পাকিস্তান হওয়ার পরে মনে হয় চলে আসে। উনি আবার মিলিটারিতেও কাজ করেছেন। তারপরে এলাহাবাদে উনি প্যাথোলজিস্ট হাসপাতালে কাজ করেছেন। সেখান থেকে রিটায়ার করে এলাহাবাদে বাড়ি বানিয়েছিলেন অলৌকিকভাবে। চাকরি করতো নাকি, সে টাকা পয়সা চাকরি করে পয়সা নিয়ে এসে গুরু মহারাজের হাতে দিত নাকি প্রভুপাদ ইয়ে প্রভু ভক্তি সুধাকর প্রভু, নিশিকান্ত সান্না ভক্তি সুধাকর প্রভু। তো তিনি এই কথাটা বলেছেন যে আপনে না আচরণ করলে, আপনে না করলে ধর্ম শিখানো না যায়। তো তিনি এই কথা দৃষ্টান্ত দিয়েছেন যে হেড টিচার তিনি ছাত্রদের উপদেশ করতে পারছেন না, কারণ সে বিড়ি খায়, তার অভ্যাস হয়েছে ধূমপান করা। তিনি যদি নিষেধ করতে যান বা উপদেশ দিতে চান, সেই উপদেশটা কেউ মানবে না, শুনবে না, বুঝবে না। সেই জন্য ওনাকে দিয়ে এই কাজটা করিয়েছিলেন। তো সেই জন্য এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আসরি ভক্তি করিল বিচার, দাস্য শক্য বাৎসল আর্য শৃঙ্গার, চারিদিক প্রেম চতুর্বিধ ভক্তই আধার। এই প্রেম কোথায় থাকে? প্রেমটা কোথায় থাকে? ভক্তের ভেতরে। প্রেমটা থাকে ভক্তের কাছে। ভক্ত ভগবানকে প্রেম নিবেদন করে, দাস্যভাবে, শক্তভাবে, বাৎসল্যভাবে, মধুরভাবে। নিজ নিজ ভাবসবে শ্রেষ্ঠ করি মানে নিজভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। ভগবানকে প্রেম নিবেদন করে তার সুখ হয়, আস্বাদন হয়। যেমন চতুর্বিধ রসের কথা বলছেন, চতুর্বিধ রসের যে যে রসে অবস্থিত আছে তার কাছে বলে আমার সেবাটাই সর্বোত্তম, কারণ অন্যের দিকে সে প্রবেশ করতে পারে না, এটা অধিকার নাই, অধিকার ভঙ্গ, তাতে সেবায় বিশৃঙ্খলা ঘটবে। যার যার রস, সেই রসেই সে সেবা করে, সেবা করবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে,
যে যে ভক্ত যে যেভাবে আছে সেটাই তিনি সর্বশ্রেষ্ঠ মনে করেন। শ্রেষ্ঠ মনে করেন এই জন্য যে তিনি যে সেবাটা করেন, তিনি সেবার দ্বারা যে সুখ পান, সেই সুখেতেই আনন্দে ভরে যায় তার হৃদয়। আর নতুন অন্যটা কি করে বুঝবে? বুঝে না বা বোঝার চেষ্টাও করে না। দাস্য যিনি দাস, তিনি সক্ষভাব হৃদয় আনতে পারেন না, এটা বিরুদ্ধ ধর্ম হয়ে যায় জগতের বিচারে। ওইটাই তো প্রতিফলন, এটা বিকৃত প্রতিফলন আমরা শুনেছি না আগে? হ্যাঁ, ওইটারই বিকৃত প্রতিফলন হলো এই জগতের, এখানে শুনেছি। বৈকুণ্ঠ দেবী ধামে এসে যে বিকৃত এটা হলো তার বিকৃত অবস্থা। কোথায় মুদ্রা পড়ছিলাম? আগের পৃষ্ঠা। গোলক বৈকুণ্ঠে যে লীলা হয়, সেই লীলারই ছায়া বিকৃত। বেশ, যাই হোক, নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি বারে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদন। দাস তার যে সেবার অধিকার, সেই সেবার অধিকারে তিনি সেবা করে নিজে আনন্দ লাভ করেন। সখা সক্ষভাবে কৃষ্ণ সেবা করে তিনি রসাস্বাদন করেন, আনন্দ লাভ করেন। বাৎসল্য রসের আশ্রয় যেসব ভক্ত নন্দ যশোদা আদি, তারাও ঠিক সেই বাৎসল্য রসের আস্বাদন করে তারা আনন্দে থাকেন। প্রত্যেকে প্রত্যেকের সেবার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে এইটাই শ্রেষ্ঠ আনন্দ। কিন্তু গ্রন্থকার বিচার করে বলছেন তারা নিজ নিজ ভাবে কৃষ্ণ সুখ আস্বাদন করে। তটস্থ হইয়া বনে বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুর। যথা উত্তর বসৌ স্বাদ বিশেষ উল্লাস বৈয়পি, রতির বাসনায়া সাধ্বী ভাষতে কাপি কষ্টচি। দাস্য সক্ষ বাৎসল্য মধুর রসে উত্তরোত্তর কৃষ্ণ সুখ আস্বাদনের আধিক্য। বস্তুত রস একই তত্ত্ব, রসতত্ত্বের মধ্যে ভেদ নাই, কিন্তু এই রসের বিস্তার লাভ করে আধারে। আধারটা মানে যার হৃদয়টা দাস্যরসের আধার, সেখানে দাস্যরসের বিচার হয়।
যেখানে সখ্য রসে, যেখানে বাৎসল্য রসে আর মধুর রসে প্রত্যেকের হৃদয়েতে আলাদা আলাদা ভাব প্রতিষ্ঠিত হয়। কারণ দাস তার দাস্যভাবে সেবা করে, সক্ষভাবে সেবা করে, বাৎসল্যভাবে সেবা করে, আর মধুরেতে মধুরভাবে সেবা করে। যথা উত্তরবর্ষ স্বাদ বিশেষ উল্লাস বইয়কি, কিন্তু এখানে বলছে নিজের ভাবে তো সকলেই শ্রেষ্ঠ করে মানলেও দাস্যরসের চেয়ে সক্ষরসের বেশি আনন্দ, সক্ষের চেয়ে বাৎসল্যের বেশি আনন্দ, বাৎসল্যের চেয়ে মধুরের আরো আনন্দ। অতএব মধুর রস কহিতার নাম স্বকীয় পারকীয় ভাবে জীবিত অবস্থান, জীবিত সংস্থান। পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনে ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণের এই ভাবনীর অবধি, তার মধ্যে শ্রী রাধার ভাবের অবধি, প্রৌর নির্মল ভাব, প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ। অতএব সেই ভাব অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আসেনি ভক্তি করিল প্রচার। কৃষ্ণ ঔদার্য লীলার প্রাকট্য বাসনায় তাহার নিত্য গৌর লীলা প্রপঞ্চে প্রকাশিত করিয়াছে। নিত্য গৌর লীলায় কৃষ্ণের ভক্তভাব তাহার নিত্য লীলার চমৎকারিতা। স্বয়ংরূপ কৃষ্ণ নিত্য গৌর লীলা প্রপঞ্চে অবতরণ করাইয়া সেব্য কৃষ্ণের সেবা জীবের সুলভ করিয়াছে। অপ্রাকৃত বিপ্লম্বের স্বরূপ জ্ঞান অভাবে প্রাকৃত সাহায্যিক লম্পট সম্প্রদায় যে গৌর সুন্দরের ভক্তভাব অঙ্গীকার বিপর্যস্ত করিয়া তাহাকে সম্ভোগ বিগ্রহ বলিয়া অবৈধভাবে সাজাইতে চাহে এবং আপনাদেরকে নদিয়া নাগরী বা গৌর নাগরী বলি প্রভৃতি কাল্পনিক অভিধানে ভূষিত করিয়া নিত্য বিপ্লম্ব রসের ভক্ত বা আশ্রয় জাতীয় ভাবের বিলোপ সাধন করিয়া যে দৌরাত্ম করে, তাতে স্বয়ংরূপ কৃষ্ণ সন্তুষ্ট হন না। স্বয়ংরূপ শ্রী গৌর বিগ্রহ সেই সকল প্রাকৃত ভোগ পরায়ণ সাহায্যগণকে কৃপা করিবার পরিবর্তে সুদের পরিবর্তন করে। কৃষ্ণলীলার সম্ভব বিচার, বিপ্রমল রস লীলাময়ের কৃষ্ণ ভক্তি বিরাট চেষ্টা, উহা শ্রী গৌর বিদ্বেষ ব্যতীত অন্য কিছুই নয়। রতি উত্তরোত্তর আস্বাদন বিশেষে উল্লাসময়ী হয়ে প্রতীত হয়। সেই রতি স্থল বিশেষে বাসনাক্রমে পরমাস্বাদন বিশেষ হইয়া মধুর রস রূপে প্রকাশ পায়। আর তিন রস অপেক্ষা শৃঙ্গার রসের মাধুরী অধিক হওয়ায় তাহাকে মধুর রস বলা যায়। সেই মধুর রসের জীবিত স্থিতি স্বকীয় পারকীয়। কৃষ্ণকে বিবাহিত প্রতিজ্ঞানে মধুর রস উদিত হইলে তাহাকে স্বকীয় মধুর রস বলি। কৃষ্ণকে উপপত্তি জ্ঞানে মধুর রস উদিত হইলে তাহাকে পারকীয় মধুর রস বলি। মধুর রস বিচারকরা ইহা এক বাক্যে সিদ্ধান্ত করিয়াছেন যে পারকীয় ভাবে মধুর রসের উল্লাস অধিক, ব্রজবিনা এই রসের অন্যত্র স্থিতি নাই। অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণ নিত্য গোলক বিহারী স্বল্পকালের জন্য ব্রজে উদিত হইয়া এই পারকীয় ভাবে লীলা করিয়াছিলেন। ইহা গোস্বামী পাদ দিকের মত নয়। শ্রী গোস্বামী পাদ দিকের মতে ব্রজ বিহার নিত্য চিন্ময় ধাম গোলকের নিতান্ত অন্তরঙ্গ প্রকোষ্ঠের নামই ব্রজ। নিত্য চিন্ময় ধাম, গোলকে নিতান্ত অন্তরঙ্গ প্রকাশের নামে ব্রজ।
যেরূপ প্রপঞ্চ অবতারে শ্রীকৃষ্ণের লীলা হয়েছে, নিত্যধাম ব্রজেও সেইরূপ লীলা নিত্য বিরাজমান। ব্রজে পারকীয় রসের নিত্য অবস্থান। কবিরাজ গোস্বামী তৃতীয় পরিচ্ছেদে যে কহিয়াছেন, অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশ। ব্রজের সহিতে এই শব্দে স্পষ্ট বোঝা যায় যে ব্রজ বলি একটি চিন্ময় ধামে অচিন্ত পীঠ আছে। সেই পীঠের সহিত কৃষ্ণ নিজ শক্তি বলে প্রপঞ্চে অবতীর্ণ হইয়াছিলেন। গোলকান্তপুর সেই নিত্য ব্রজ ব্যতীত প্রারকের রসের অন্যত্র স্থিতি নাই। কেননা তথায় গোলক অপেক্ষা অনন্ত করে উৎকৃষ্ট রসের অবস্থান। গোলকের সেবার উত্তম ব্রজে। ব্রজটা হলো মথুরা অন্তর্গত বা মথুরা মন্ডল, সেগুলো ব্রজ। তাহলে গোলকে যে ব্রজ আছে আর এই ব্রজ সেই ব্রজ এক ব্রজ। প্রকট ব্রজে অপ্রকট ব্রজের বিচিত্রতা জীবের চক্ষে লক্ষিত হইয়াছে এই মাত্র। এই ব্রজবধূর ভাবের অবধি অর্থাৎ অত্যন্ত সীমা শ্রী রাধায় আছে। পরিপক্ক বিমল ভাবরূপ শ্রী রাধার ব্রজগত প্রেমী সর্বোৎকৃষ্ট সর্বোত্তম। কৃষ্ণের মাধুর্য রসের যতদূর আস্বাদন সম্ভব তৎপ্রাপ্তি ইহার কারণ। অতএব সেই ভাব অঙ্গীকার করিয়া গৌরাঙ্গ শ্রীহরি নিজ বাঞ্ছা সাধন করিয়াছেন। কি করে? গম্ভীরায় বসে রায় রামানন্দার স্বরূপদাবদের সঙ্গে আলোচনা করে। শুধু আলোচনা করেই মাধুর্য রসের যতদূর আস্বাদন সম্ভব সেটা তিনি করেছেন। এইটা হলো রসাস্বাদনের প্রকার। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, একটা স্তর যখন পার করতে থাকে সাধক, নূতন পদে স্থিত হলে পরে আবার সাধন ভজন করতে করতে আরেকটা পদে স্থিত হয়। এরকম করতে করতে যখন ভাবে প্রবেশ করে, হৃদয়ের ভাব অনুযায়ী তার তখন চিন্ময় দেহ প্রকাশ করে। সেটা আমাদের কল্পনার মধ্যে নয়। আমরা কল্পনা করে কিছু ভাববো বলবো, সেটা কিন্তু অপরাধের কথা। সাধন ভজন করতে করতে গুরু কৃপায় ক্রমে ক্রমে সেই ভাবটা হৃদয়ে প্রকাশিত হয়। সেটা কল্পনার বিষয় নয়, এটা সাধনের পরিপক্কতায় লাভ হয়। যারা ভক্তির সিদ্ধান্তকে উত্তম রূপে পালন করেন, উত্তম রূপে পালন করার পরে তার হৃদয়েতে এইসব ভাবগুলা প্রকাশিত হতে থাকে। ক্রমে ক্রমে সেই ভাব প্রকাশিত হইয়া তাকে উত্তম পর্যায়ে পৌঁছায়। তখন সে হয় মহাভাগবত উত্তম। সেই মহাভাগবত উত্তম তার হৃদয়ে কেবল কি মনে আসে, তার হৃদয়ে কি হয়? অতএব সেই ভাব অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রী করি। সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষদাং মুনিনাং সর্বস্বং প্রণত পটালিনাং মধুরিমা
বিনির্যাস প্রেম্ন নিখিল পশুপাল অম্বুজ দৃশান সচৈতন্য কিংনি পুনরপি দৃশ্যতি যায় দৃশ্যর্যাস্যতি পদম অপারং কশ্যপি প্রণয়ী জনবৃন্দস্য কুতুকি রসস্তমং কৃত্বা মধুরমুপভোক্তুং কমপি চ রুসং সমাবব্রে দ্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন সদেবর চৈতন্যাকৃতিরতিতরঙ্গ কৃপয়তু। দেবতাদিগের পক্ষে দুর্গম, উপনিষদগণের কষ্টগম্য, মুনিগণের সর্বস্ব, প্রণত পটলী ভক্তগণের মধুরিবা, ব্রজ যুবতীগণের নয়নগত প্রেমের নিঃশ্বাস বস্তু স্বরূপ সেই চৈতন্যচন্দ্র কি পুনরায় আমার দৃষ্টিগোচর করিবেন? যে কৌতুকী কৃষ্ণ প্রণয়ী জনের রসসমূহ আস্বাদন করত, অপার পুরো এক প্রকার মধুর রস বিশেষ ভোগ করিবার আশয়ে নিজ বর্ণ গোপন করত, শ্রীরাধার দ্যুতি স্বীকার পূর্বক চৈতন্যাকৃতিতে প্রকট হইয়াছেন, তিনি আমাদেরকে বিশেষ কৃপা করুন। ভাব গ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শোনা সর্বজন। মূল হেতু আগে শ্লোকের কইল আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি অস্মাদেকাতুলপি ভূরিপুরা দেহবদং গতৌত চৈতন্যাক্ষম প্রকট মদনা তদ্বয়ং চৈকমাত্তম রাধাভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ সর্বত একাত্ম হইয়া বিলাস তত্ত্বের নিত্যত্ব প্রযুক্ত রাধা কৃষ্ণ নিত্যরূপে স্বরূপদয়ী বিরাজমান। সেই দুই তত্ত্ব সম্প্রতি এক স্বরূপে চৈতন্য তত্ত্বরূপে প্রকট। অতএব রাধার ভাব ও দ্যুতি দ্বারা সুবলিত সেই কৃষ্ণ স্বরূপ গৌর সুন্দরকে প্রণাম করি। মানে কৃষ্ণ আর গৌর এক, এই কথাটা স্থাপন করছে। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এক রে চৈতন্য গোসাই রস আস্বাদিতে ধরে হইলা এক ঠাই। ইতি লাগে আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। মহাপ্রভুর অবতারের কারণ হলো, মুখ্য কারণ হলো প্রেম সংকীর্তন আস্বাদন। এরপরে আমরা বিদৃশ্য এরপরে আসবে, আমরা শ্রবণ করবো সেটাও। এই দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপন আস্বাদে প্রেম নাম সংকীর্তন। একটা হেতু হইল নিজের প্রাণ আস্বাদন করা, আর একটা হইল যুগ ধর্ম প্রবর্তন। এই দুই হেতু তিনি অবতীর্ণ হয়ে জগৎকে নাম প্রেমে বিভোর করেছেন। মানসা কল্পতরুবশ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে
Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare ताई गुरु गोविंद हरि बोल। जय श्री गुरु गोविंद जी की जय। कृष्ण महाराज की जय। केला वैष्णव विष्णु राष्ट्र माधवती शहीद पर मेरे महाराज जय। केला वैष्णव विष्णु राष्ट्र माधवती श्री बाबू जय। केला वैष्णव विष्णु राष्ट्र माधवती के जय। केला वैष्णव विष्णु राष्ट्र माधवती के जय। केला वैष्णव विष्णु राष्ट्र माधवती जय। केला वैष्णव विष्णु जय केला वैष्णव विष्णु राष्ट्र माधवती सिद्धांत जय। जय जय केला वैष्णव विष्णु जय जय केला वैष्णव विष्णु राष्ट्र जय जय केला वैष्णव विष्णु राष्ट्र जय जय जी बोला देवी देव विष्णु जय जय जी विष्णु परम सर्व राज जी बोला राज कुमार ऐसा देवी दास श्री गौर सुंदर की जय जय श्री गौर श्री विजय जन प्रभु सारा श्री विजय राधा शिव श्री गौर भक्त की जय जय चंद्र जी माया श्री मंदिर के प्रति मधुर तुलसी वृत्ति चरण देव दर्शन रुद्र दिवाकर मंदिर में दामनी जय नाम दा गुरु गोविंद की जय जय राधा विष्णु गौ गौ मंत्र राधा राधा मंदिर में की जय नाम मदन मोहन की जय नाम की जय नाम दा गुरु गोविंद की जय जय जगन्नाथ